আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি নাহিদ পারভেজ, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের বিহ্যান্স পোর্টফোলিওতে, বিহ্যান্স সাইটে আপনাদের অ্যাকাউন্টে কিভাবে একটি প্রজেক্ট আপলোড করবেন সম্পূর্ণ ভালোভাবে, সুন্দরভাবে, কোনো রকম ভুল ত্রুটি ছাড়া। তো এর জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে শেয়ার ইওর ওয়ার্ক, এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ আসবে, সেই পেজে আসার পর আপনারা এইখানে ইমেজ লেখা আছে, এখানে ইমেজ লেখা আছে, যেখানে মন চায় আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আপনারা আপনাদের প্রজেক্টের জন্য যেই ইমেজগুলো রেডি করছেন সেই ইমেজগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপলোড করবেন। তারপর যে ইমেজগুলো আপনারা এখানে আপলোড করছেন সেগুলো আপলোড হয়ে যাওয়ার পরে এখানে মাউসটা একদম উপরে নিয়ে আসবেন, দেখবেন এখানে টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের প্রজেক্টের হেডলাইন দিবেন। যেমন আমারটার নাম হচ্ছে ট্রাইপড। যেমন আমারটার নাম হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিওর, ব্রোশিওর ডিজাইন, ট্রাইফোল্ড ব্রোশিওর ডিজাইন। তো সম্পূর্ণ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে প্যারাগ্রাফ থেকে দিবেন হচ্ছে হেডার। হেডার দেওয়ার পর দিবেন বোল্ড। বোল্ড দেওয়ার পর ফন্ট সাইজ আপনার যেটা ভালো লাগে, আমার ভালো লাগে হচ্ছে 40, তো আমি 40 দিব। তারপরে টেক্সট অ্যালাইন দিবেন মিডল। মিডল দেওয়ার পর এখান থেকে ফন্ট স্টাইল বা ফন্ট নেম দিবেন এরিয়াল। দেওয়ার পর কাছে তো ট্রাইফোল্ড ব্রোশিওর ডিজাইন ফর বিজনেস, BUSI বিজনেস। এরপরে এখানে প্রতিটা ইমেজে দেখেন যে লেখা আছে অ্যাড ট্যাগস। তো আপনি যতগুলো ইমেজ অ্যাড করবেন প্রতিটা ইমেজে আপনার অ্যাড ট্যাগস, এই ট্যাগস অ্যাড করা লাগবে। এই জন্য আপনারা কী করবেন, এখন বলতে পারেন যে ভাই কোথায় থেকে পাবো আমরা ট্যাগস। এই জন্য যাবেন, যাইয়া গ্রাফিক রিনিভার নামে একটা সাইট আছে, সেখানে ঢুকবেন। ঢোকার পর সার্চে যাবেন, সার্চে লিখবেন হচ্ছে ফোল্ড, সার্চে যা লিখবেন হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিওর। ট্রাইফোল্ড ব্রোশিওর আসার পর আমার যেহেতু তিনটা ইমেজ, বেশি ইমেজ নাই, এই জন্য আমি তিনটা প্রজেক্ট ওপেন করব। যেমন এই যে ফার্স্ট প্রজেক্ট, এটা ওপেন করলাম। ওপেন করার পর এই যে একটু নিচে আসার পর দেখবেন এখানে আছে ট্যাক্স। যতগুলো ট্যাক্স আছে সবগুলো কপি করবেন। কপি করে আপনার যে প্রজেক্ট সেখানে নিয়ে আসবেন, নিয়ে এসে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে কমা দিবেন, শেষ, ডান। এরপর যাবেন নিচেরটায়, নিচেরটায় এরপর সেকেন্ড আরেকটা ওপেন করবেন। তারপরে এটাও কন্ট্রোল C দিয়ে কপি, কন্ট্রোল V দিয়ে পেস্ট, কমা, শেষ। এরপর আছে 3 নাম্বারটা, 3 নাম্বারটার জন্য। তো এরপর এই যে এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে যতগুলো ট্যাক্স আছে সবগুলো কপি করবেন কন্ট্রোল C দিয়ে। তারপরে প্রজেক্ট বিএনসি চলে যাবেন। তারপর ইমেজে এখানে এসে কন্ট্রোল V দিয়ে পেস্ট, কমা, শেষ। তিনটা ইমেজে আমার ট্যাক্স বসানো শেষ। এরপর নিচে আসবেন, এখানে একটা আবার টেক্সট লিখবেন, সেটা হচ্ছে তো এটারও এরিয়াল, এটারও হেডার, এটারও বোল্ড, এটারও ফন্ট সাইজ কত দিয়েছিলাম, 40। এটাও টেক্সট অ্যালাইন, শেষ। এটা তারপর এগুলো করা শেষ হয়ে গেলে, এগুলো করা শেষ হলে তারপর আচ্ছা, এই জায়গা উপরে যেহেতু ওই স্টাইল লিখছি, নিচে এইখানে এই স্টাইলে লেখা দিই। তারপর এগুলো করা শেষ হলে এই যে যখন আমরা এই পেজটাতে যখন থাকবো সেখানে সেটিংস, সেটিংস না, সেখানে হচ্ছে স্টাইলিশে ক্লিক করে
এখান থেকে যতটুকু মন চায় ততটুকু কমা দিতে পারবেন। যেমন আমি 20-এ দিলাম, আমি সবসময় 20-এ দিয়ে রাখি, মানে যে ভিতরকার যে গ্যাপ যেগুলো আছে এগুলো যত কম দিবেন ততই ভালো, কারণ কম দিলে, মানে আমি সবসময় 20 দিই, একেবারে কম দিই না, একদম 20 দিই। আর এটা হচ্ছে কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে রাখতে চান না চান, এটা সবসময় হোয়াইট রাখাই ভালো আমার মতে। তো এতটুকু এই দুটা সেটিংস এরকম রাখবেন, রেখা সেভ দিবেন, সেভ দেওয়ার পর দেখবেন যে গ্যাপগুলো কমে গেছে, সব জায়গার গ্যাপগুলো কমে গেছে। আরও বেশি দিলে গ্যাপ এই দুইটা ফটোর মাঝখানে বা এই দুইটা ইমেজের মাঝখানে গ্যাপ আরও বেশি হবে, গ্যাপ যত কম হবে ততই ভালো লাগবে। দেন কন্টিনিউ। তারপর প্রজেক্ট টাইটেল, আপনার যে প্রজেক্টটা এটা কি লিখতে হবে, ট্রাইপড ব্রোশিওর ডিজাইন ফর বিজনেস। তারপরে প্রজেক্ট ট্যাগ, এখানে আপনার 10টা ট্যাগ দিবেন, আপনারা যা যা জানেন আপনার প্রজেক্ট সম্বন্ধে, যে আপনার প্রজেক্টটা কি কি বলে বা প্রজেক্ট রিলেটেড যেসব ট্যাগস আছে সেগুলো। ব্রোশিওর, আবার লিখবেন ব্রোশিওর ডিজাইন, আবার লিখবেন ব্রোশিওর। আমারটা যেহেতু ব্রোশিওর তাই আমি ব্রোশিওর লেখা যা যা পাইতাছি সেগুলোই দিতেছি। ব্রোশিওর টেমপ্লেট, ব্রোশিওর ডিজাইন, তারপরে হচ্ছে ফ্লায়ার রিলেটেড ফ্লায়ার, তারপর দিব হচ্ছে TEMPL টেমপ্লেট, টেমপ্লেট ডিজাইন, TEMPL টেমপ্লেট ডিজাইন, টেমপ্লেটস, TEMPL টেমপ্লেটস 1 2 3 4 5 6 7 8 9। আর একটা দিতে পারবো, আর একটা হচ্ছে কর্পোরেট ডিজাইন, না ফ্লায়ার ডিজাইন, আচ্ছা আর এটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। তো এই যে মোট 10টা ট্যাগস ইউজ করলাম, এই 10টা ট্যাগস আপনারা আপনাদের প্রজেক্ট রিলেটেড যেসব ট্যাগস আছে সেগুলাই দিবেন। আর এখন এই ডিজাইনটা ইউজ করতে আপনারা কোন কোন টুলস ইউজ করছেন, তো সেই টুলসগুলোর নাম দিবেন। সেগুলো হচ্ছে অ্যাডোব লিখবেন, ফটোশপ, আবার অ্যাডোব লিখবেন, আইসা পড়বে অ্যাডোব ইলাস্ট্রেটর। এই দুইটার নাম, এই দুইটাই আমি ইউজ করছি এটা পুরো এরকম সম্পূর্ণ ডিজাইন করে মকআপ বানাইতে। তারপর এখানে এখানে ভিউ অল দিবেন। তারপর দেখবেন যে আপনার প্রজেক্টটা কোন কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে, যেমন এটা গ্রাফিক ডিজাইন আন্ডারে অবশ্যই পড়ে। তারপরে ইলাস্ট্রেশন, এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট, আগে দেখবেন যে ব্রোশিওর রিলেটেড কিছু আছে নাকি, না নাই, তাহলে এটা পরে হচ্ছে গ্রাফিক ডিজাইন, অ্যাডভার্টাইজিং, তো দেখেন আমার প্রজেক্টটা যেই প্রজেক্টের সাথে যেই 3টা ক্যাটাগরির আমি মিল পাইলাম সেগুলো হচ্ছে ব্র্যান্ডিং, গ্রাফিক ডিজাইন অ্যান্ড অ্যাডভার্টাইজিং। তো এই সর্বোচ্চ 3টাই দিতে পারবেন। তখন 3টা আপনারা ক্যাটাগরি খুঁজে বাইর করবেন যেগুলোর সাথে আপনার প্রজেক্টের মিল পাওয়া যায় বা আপনার প্রজেক্ট যে 3টা ক্যাটাগরিতে ফালানো যাবে। তারপরে ডান ক্লিক করবেন। তারপরে আর কিছু করা লাগবে না, এখানে আর কিছু করা লাগবে না এগুলাতে। আর এখানে আছে এডিট কভার, তো আপনি এই জায়গায় অনুযায়ী আপনার যদি ছবি ছোট হয় আরো বড় করে দেখাইতে চান বা আরো বড় করতে মন চাইলে আরো বড় করতে পারবেন। তো আমার যেটুকু আছে, আমারটা যেরকম ছিল সেটাই পারফেক্ট, সেটাই ঠিক আছে, আমি সেটাই দিব, সেটাই দিয়েই রেখা দিব। তো সব করা শেষ, আর কিছুই করা লাগবে না এখানে। তারপর পাবলিশ। তো এই হলো আপনার প্রজেক্ট। আমার প্রজেক্ট সবার উপরে এসে পড়ছে এটা, মানে কারণ এটা মাত্র এখন আমি আপলোড করছি বিহ্যান্সে। তো এটা ঢোকার পরে দেখা যাবে ভিতরে, এই যে এটা এরকম দেখাবে ক্লায়েন্টের কাছে, বা এরা যখন এটা সার্চ দিবে তখন আপনার এটা এরকম দেখাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা দেখা যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে এটা লাইক করেন, কমেন্টে জানান যে ভিডিওটা কেমন লাগছে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।